স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের আমরণ অনশন কর্মসূচি পরিণত হয়েছে অবরোধ কর্মসূচিতে। ফলে বন্ধ হয়ে গেছে মহাখালীর আমতলী গুলশান এর সড়ক। অসহনীয় যানজটের প্রভাব পড়েছে রাজধানী জুড়ে। যদিও ৭ কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কথা ভাবছে সরকার। দাবি অনেক দিনের। ২০০৫ সালে জগন্নাথ কলেজের সঙ্গেই বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল তিতুমির কলেজের। তবে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে। দাবি আবারও জোরালো হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর। নভেম্বরে রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করেন তারা। বিষয়টি ভেবে দেখা হবে বলে তখন ছাত্রদের বিরত করেছিল সরকার। ২ মাসের দাবি পূরণ না হওয়ায় নিজেরাই বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার নিজেরাই টানিয়েছিল শিক্ষার্থীরা। তাতেও কোনো সাড়া না পাওয়ায় গেল মঙ্গলবার থেকে তিতুমির কলেজের সকল কার্যক্রম বন্ধ করে শাটডাউনে যায় তারা। তবু কর্তৃপক্ষের উদ্যোগ না থাকায় বুধবার বিকেলে ৫টা থেকে আমরণ অনশনে নামেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই অনশন রূপ নেয় অবরোধ আর বিক্ষোভে। দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ ৬ দফা। প্রায় ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন থেকে কেউ উদ্যোগ বা দাবি আদায়ের সমাধানে না আসায় মহাখালী ওয়্যারলেস সড়কটি অবরোধ করে দেয় শিক্ষার্থীরা। যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব। কোন টাইম আমরা কতক্ষণ থাকবো সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। প্রশাসনের এই হীন কর্মকাণ্ডের কারণে আজ এই দুর্দশা তৈরি হয়েছে, যার দায়ভার সম্পূর্ণ কলেজ প্রশাসন। শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ অনশন থেকে ক্ষোভে পরিণত হয় দায় দেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে। আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার মতো তারা ইচ্ছাই পোষণ করে নাই। আমরা এরকম শেখ হাসিনার মতো আর স্বৈরাচার চাই না। আমরা এখন অধ্যক্ষও চাই না। আমাদের এখানে বিসি আসুক। সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়ের কাছে একটা চিঠি দিতে বা তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করতে, কিন্তু তারা তা করে না। সে কি আজকে পারতো না খেলাটা বন্ধ রাখতে, আমাদের পাশে এসে দাঁড়াইতে? সমাধান না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীদের বোঝাতে এসে তোপের মুখে পড়েন প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকরা। কলেজ প্রশাসন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, এখনো আছি। আমি আমার শিক্ষার্থীদের আহ্বান জানাবো, তোমরা ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে বসে তোমাদের যৌক্তিক কথা তোমরা বলো, আমরা শুনবো। ২০৬৮ সালে প্রতিষ্ঠা পাওয়া এই কলেজের এখন ৩০,০০০ শিক্ষার্থীর উচ্চ শিক্ষালয়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। হরেক দাবির শহর এখন রাজধানী ঢাকা। দাবি আদায়ে আদি পদ্ধতি সড়ক অবরোধকেই একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আন্দোলনকারীরা। সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ আর আন্দোলনে থমকে দাঁড়ায় নগর জীবন। সবচেয়ে বেশি জাতাকলে পিষ্ট হচ্ছে নগরবাসী। কখনো কখনো ভোগান্তি এতটাই চরমে পৌঁছে যে আটকে পড়া অ্যাম্বুলেন্সে কারো কারো মৃত্যু স্বজনদের কাদায়। এ যেন কোনো অন্যায় ছাড়াই অসীম শাস্তি। বৃহস্পতিবার দিনভর তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সেই দুর্ভোগ আর শাস্তি বাড়িয়েছে কয়েক গুণ। পুরো শহরেই ভোগ করেছে এই অসহনীয় দুর্ভোগ। দিন দিন পায়ই হয়ে উঠছে এই শহরবাসীর গন্তব্যে পৌঁছানোর বাহন। দীর্ঘ যানজট ঠেলে পৌঁছাতে হবে গন্তব্যে, সে কথা মাথায় রেখেই প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় নিয়ে এই শহরে ঘর থেকে বের হয় নগরবাসী। তবুও মুক্তি মেলেনি আজ। তিতুমির কলেজের শিক্ষার্থীদের হঠাৎ রাস্তা অবরোধ দিনের শুরুতেই অনেককে ফেলে দেয় বিপদে। আমাদের এখানে থাকতে হয় ৯টায়, আমাদের আসতে হয় সকাল ৫:৩০টার দিকে। কাজের জন্য ছুটে যেতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভোগান্তি অনেক। কয়টা মানুষে সারা শহরটারে বন্ধ করে থুয়ে দিছে, কি একটা হয়রানি করে আমরা আসছি। এটা কি একবার প্রেসিডেন্ট বানাই দিব জোনে জোনে? তো বাংলাদেশ সবারই প্রেসিডেন্ট বানাই দেন। তিতুমির কলেজের শিক্ষার্থীরা সকালে রাস্তার উপর অবস্থান নেয়। বন্ধ হয়ে যায় মহাখালী হয়ে গুলশান যাওয়ার পুরো রাস্তা। বন্ধ হয়ে যায় গুলশান থেকে মহাখালী বিজয় সরণি বের হওয়ার রাস্তাও। ফলে গাড়ির সেই চাপ ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকা জুড়ে। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে দিনের আয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় দিন এনে দিন খাওয়া শ্রমিকরা। যাত্রী নেমে গেছে 11টার দিকে 8টা কাটকাইছে। এখন এটাই টেনশন করতেছি যে জমা করতে দেবো। পিছও যেতে পারতাছি না, আগেও যেতে পারতাছি না, অনেক কষ্টের ভিতরে আছি। মহাজন তো জমা ছাড়বো না। কত অসুস্থ রোগী, কত ক্ষুধার্ত মানুষ, কত দূরত্ব, মানে কত মানুষের কাজে কামে অফিস আদালতের। কিন্তু এখন আইন প্রয়োগকারী সংস্থা অ্যাকশনে গেলে আইন প্রয়োগকারী সংস্থা ভালো না।
সচিবালয়ের সামনে বরখাস্ত হওয়া পুলিশের অবস্থানে আটকে যায় পল্টন, সচিবালয়, শিক্ষা অধিদপ্তর, হাইকোর্ট, প্রেস ক্লাব এলাকা। সেই যানজটও অসহনীয় করে ফেলে যাত্রীদের। এর বাইরেও নানা পয়েন্টে আন্দোলন বিক্ষোভে আটকে যাওয়া গাড়িতে বসে থেকে আটকে যায় এ শহরবাসীর জীবনও। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানাতে তিতুমির কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। আমরা যুক্ত হব তার সাথে। হাসিব, সকাল 11টা থেকে তিতুমিরের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছেন, এর প্রভাব পড়েছে পুরো ঢাকা শহরে। এ নিয়ে সাধারণ মানুষরা কি বলছে আর বিক্ষোভরতরাই বা কি বলছেন? যেমনটি বলছিলেন, আসলে তিতুমির সরকারি কলেজ সেই সকাল 11টা থেকে কিন্তু আসলে তারা সড়ক অবরোধ করেছে। এই তিতুমির সরকারি কলেজের সামনের যে সড়কটি ছিল সেই সড়ক অবরোধ করে তাদের 7টি দফার দাবি নিয়ে তারা এখানে বসেছে। সর্বশেষ কিন্তু আসলে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে সর্বশেষ তাদের 7টি দাবির মধ্যে একটি দাবি মুখ্য রাখছেন, যেটি তাদের এই কলেজকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। এই একটি দাবির তারা মুখ্য রেখে এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সর্বশেষ দাবি বলতে সর্বপ্রথম থেকে আমাদের একটাই দাবি, আমাদের কলেজকে ভার্সিটিতে রূপান্তর করতে হবে। এখন পর্যন্ত আমরা সেই দাবিতে আছি। আমরা কিন্তু আসলে দেখছিলাম সকাল থেকে এখানে সড়ক অবরোধ করে তারা এখানে আসলে বিক্ষোভ করছিলেন তাদের বিশ্ববিদ্যালয়। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে সড়কে কিন্তু বেশ তীব্র যানজট হয়েছে, এই ক্ষেত্রে আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা যে মানুষের ভোগান্তির বিষয় নিয়ে? যে মানুষের ভোগান্তির বিষয়টি আমরা আসলে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই দাবিটি কেন আমরা করতেছি, কেন আমরা এই আমাদের বিশ্ববিদ্যালয়ে চাওয়া, আমরা অধিকাংশ মানুষকে বোঝানো ট্রাই করেছি, তারা বুঝতে পেরেছে এবং তারা আমার সাথে একাত্মতা প্রকাশ করেছে। এটির বহিঃপ্রকাশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো মানুষ আমাদের বিরুদ্ধে এইভাবে কিছু বলে নাই এবং আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সরকার আমাদের দাবিটি মেনে নেক, আমাদের ঘোষণা দিয়ে দিই। কথা বলছিলাম তিতুমিরের দুজন শিক্ষার্থীর সঙ্গে। আসলে তারা বলছেন যে সর্বশেষ তাদের যতক্ষণ পর্যন্ত না আসলে দাবি আদায় না হয় তারা এই সড়কটি অবরোধ করে থাকবেন। হাসিব, আপনাকে ধন্যবাদ। রবিবার সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ আমলে 2200 জন চাকরিচ্যুত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পদযাত্রা বের করেন তারা। সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। জানান, রবিবার স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সাথে দেখা করবেন তারা, পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনও অব্যাহত রাখবেন। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে, এমন অভিযোগ করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ করা হয়। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা তামাশা করতে বসেননি। পুলিশের মহাপরিদর্শকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেক ছাত্র জনতা, আহত হয়েছেন শত শত। এসব হতাহতের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করা হয় ট্রাইব্যুনালে। মানুষ গুম করা ছিল শেখ হাসিনার জন্য খেলা আর খুন ছিল আনন্দের, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর গুম খুনের সাথে জড়িতরা এখনও ঘুরে বেড়াচ্ছে, এমন অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বানও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার নয়াপল্টনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিশেষ চাহিদা সম্পন্ন রিকশা চালক মামুনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের আয়োজনে অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা গুম খুনের সাথে জড়িত তারা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, তাদের গ্রেপ্তার করতে হবে। যারা মানুষ খুন করেছে, লুটপাট করেছে, অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা জানছি ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে।
একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিরতি দেওয়া যাবে না। রাজপথে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে অতি দ্রুত নির্বাচন দেওয়ারও তাগিদ দেন তিনি। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রক্রিয়ার মধ্যেই পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি শাহেদ নূর উদ্দিন। বিচারপতি শাহেদ নূর উদ্দিন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক থাকাকালে বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন। জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যাওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৯ সালের ২১শে অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান শাহেদ নূর উদ্দিন। ২ বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। নির্বাচন নিয়ে সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে নির্বাচন কমিশন সরকারকে পর্যবেক্ষণ পাঠাবে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনেও সংশোধন আনা প্রয়োজন। সভায় নির্বাচন সংক্রান্ত ১২টি বিষয় পর্যালোচনা হয়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কার কমিশনের দেয়া সুপারিশ সহ অন্যান্য বিষয়ে পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্বাচন কমিশনের মতামত সরকারের কাছে পাঠানো হবে। সংস্কার কমিশনের এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত আসে আমাদেরকে সেই পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে। বাট আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করছি, আমরা উই নিড ইট কুইকলি। তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইনের কিছু ভুল রয়েছে। শুধু জনসংখ্যার ভিত্তিতে এটা করলে হবে না। ভোটার সংখ্যা সহ ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে আইনটি ঢেলে সাজাতে হবে। বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। এছাড়াও সভায় প্রবাসীদের ভোটার করা, নির্বাচন পর্যবেক্ষণ, গণমাধ্যম নীতিমালা সহ নির্বাচন সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফরিদপুর শহরে নির্বাচনের জন্য প্রস্তুত দলগুলো। এরই মধ্যে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে বিএনপি। দলের নেতারা বলছেন, দ্রুত সংস্কার শেষে নির্বাচন চান তারা। নির্বাচনের জন্য প্রার্থী বেছে রেখেছে জামাতে ইসলামীও। এদিকে শহরে ভোটের হাওয়া লাগলেও পুরোপুরি সংস্কারের পরই নির্বাচনের কথা ভাবতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর বিদেশি চক্রান্ত ও দেশের মধ্যে অপশক্তির তৎপরতা বন্ধে দ্রুত নির্বাচনের তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের। বদলে গেছে হাওয়া। ফরিদপুর শহরের রাজনীতি এখন নির্বাচনমুখী। চায়ের দোকান থেকে অফিস পাড়া, সবখানে আলোচনা, ভাবনা, সংস্কার আর আগামী জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নিচ্ছে নানা কর্মসূচি। দলের ভেতর কোন্দল রেখেই শহরের ওয়ার্ডে ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নাইবা ইউসুফের সমর্থকরা কর্মসূচি করছেন আলাদা আলাদা। নির্বাচনে দলের মনোনয়ন চাইতে পারেন নায়েবা ইউসুফ সহ জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা ও কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল হাসান পিঙ্কু। ফরিদপুর মহানগরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছি এবং আমাদের নেতার যে কর্মসূচি দেওয়া আছে সেই কর্মসূচি অনুসারে মানুষের পাশে আমাদের রাজনৈতিক আদর্শকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশের মানুষ বসে আছে। বাংলাদেশকে একটা প্রকৃতপক্ষে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারবো না যদি না একটি সরকার গঠন হয় এবং বিএনপি সেই সরকারের দায়িত্বে আসে। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। অবস্থান শক্তিশালী করতে মাঝে মধ্যেই সভা সমাবেশ করছে জামায়াত। ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করা হয়েছে নতুন কমিটি। জামায়াত নেতারা জানিয়েছেন, ফরিদপুর ৩ আসনে তাদের প্রার্থী হবেন কেন্দ্রীয় নেতা প্রফেসর আব্দুত তোয়া। মানুষ যেই বাংলাদেশ দেখতে চায় সেরকম একটা বাংলাদেশ
আমরা উপহার দিতে পারি, সেই জন্যে আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আর কোনো স্বৈরাচার আমাদের উপরে আসতে না পারে, বসতে না পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রেখে যাতে সংস্কার এবং নির্বাচন দুইটাই হয়, সেটা আমরা আশা করব এই সরকার দ্রুততম সময়ের মধ্যে সেটা দিবে। তবে পুরোপুরি সংস্কারের পরই নির্বাচনের কথা ভাবতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিগত সরকার যেভাবে রন্ধে রন্ধে দুর্নীতির একটা প্রভাব ছড়িয়ে গিয়েছে, ওইটা আগে মাটি দিতে হলে সবচেয়ে প্রথম দরকার সংস্কারটা পরিপূর্ণ হয়, তাহলে আমরা নির্বাচনের কথা ভাববো। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের। দেশ ও জাতির অস্তিত্ব রক্ষা, বৈদেশিক শক্তির আক্রমণ এবং দেশের মধ্যে বিভিন্ন অপশক্তির তৎপরতা যাতে বাড়তে না পারে, এ কারণে ন্যূনতম কিছু সংস্কার করে বর্তমান সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তবে নির্বাচন বা সংস্কার নিয়ে সরব হয়ে ওঠা মাঠের রাজনীতিতে নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আজ সন্ধ্যায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই আয়োজনে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অংশ নেবেন জোবায়েরপন্থীরা। জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক জানিয়েছেন, আরবি মাস অনুযায়ী সূর্যাস্তের পর থেকে দিন শুরু হয়, তাই আজ মাগরিবের পর শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল 10টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। এদিকে ইজতেমায় অংশ নিতে বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। ইউরোপের 38টা দল যখন একই সময়ে খেলতে নামছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে খেলতে হচ্ছে ইউরোপা লিগে। রোমানিয়ান ক্লাব এফসিএসবির মাঠে খেলতে যাবে রেড ডেভিলরা। খেলা শুরু রাত 2টায়। একই সময়ে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আয়াক্স আর গালাতাসারে। শেষ দেখায় ডাচ ক্লাবটার সাথে 2-0 গোলে জিতেছিল গালাতাসারে, যদিও সেই ম্যাচটা ছিল তাদের হোমে। এবার যেহেতু খেলা অ্যাওয়ে ভেন্যুতে, সাথে হাকিম জিয়েখ আর মাউরো ইকার্দির মতো 2 ভাইটাল প্লেয়ার ইনজুর্ড, তাই ভাবনা আছেই। এই ছিল আমার কাছে।